টুকি গুড মর্নিং। কি গুড মর্নিং টুকি, গুড মর্নিং। মর্নিং হয়ে গেছে। বেশ মজাটা দিস। আমার ট্যাপা টেপি। এবার কি একটু ঘুরতে যাবা? এই কটা হলো, একটু ঘুরতে যেতে হবে। একটু ঘুই ঘুই হবে। মাথার টুপিটা ওই যে টুপি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার আর এখন 8টা বাজছে। আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখছি ছাদে বসে ব্লগটা শুরু করছি, কারণ একটু আগে আমি আমার আগের দিনের শর্টস ভিডিওগুলোতে ভয়েস দিয়েছিলাম। তো রাত্রিবেলা ভিডিওগুলো এডিট করে রেখে দিয়েছিলাম, যে সকালবেলা ভয়েস দিলাম। ভয়েস টয়েস দিয়ে এইবার তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। তো আজকে এই বেশ মানে 2-3 দিন ধরে তো একদম মেঘ 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 আকাশ ছিল, জামা কাপড় ঠিক মতন শুকাচ্ছিল না। কালকেও বৃষ্টি টিষ্টি হয়েছিল, হালকা বৃষ্টি হয়েছিল। যেই ঠান্ডাটা চলে গেছিলো সেই ঠান্ডাটা আবার ব্যাক করেছে। হালকা হাতে ব্যাক করেছে এবং ব্যাক করে বেশ একটু একটু ঠান্ডা লাগছে, কারণ রাত্রিবেলা গায়ে কম্বল নিতেও চাপা নিতেও একটু গরম লাগছিল মাঝরাতের দিকে। তো ঠান্ডাটা আবার ব্যাক করেছে, তাই আবার ভালো করে গায়ে ঢাকা ঢোকা দিয়ে ঘুমাতে হচ্ছে, সোয়েটারও নিতে হচ্ছে। তো এখন ছাদে আছি, আর ছাদে তোমাদের দেখাই। দেখো আগের দিন এখানটায় ছাদ ঢালাইটা হয়েছিল, দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার এটার উপরে জল দিয়ে যেই রাখে কিছুদিন সেটা থাকবে। আর এইদিকে দেখো রেলিং বানানো হয়েছে, রেলিংটা এখন ভেজানোর কাজ হচ্ছে। এটা ছাদে যেরকম চারিপাশে রেলিং থাকে, সেই রেলিং ওটাকে এখন ভেজানো হচ্ছে। আর এই যে চারিদিকে দেখো এখানটায় দেওয়া আছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় এইদিকে যে এরকম ব্যারিকেড মতন করে রাখা আছে, এখানটায় দেয়া হবে হচ্ছে জল দিয়ে কিছুক্ষণ ছাদে যেরকম ভিজিয়ে রেখে দেয়, কিছুদিন বলতে কি বেশ কিছুদিন সেরকমই থাকবে। আজকে কি ছাদের বাকি দিকগুলো রেলিং হবে? ছাদের বাকি দিকগুলো রেলিং হবে? ও, গেট বসাবে। তো আজকে আমাদের এই সামনের দিকে গেট বসাবে। গেটটা এখন রাখা আছে, দেখতে পাচ্ছ ওই যে সামনের বাড়িতে গেটটা রাখা আছে, কারণ আমাদের বাড়িতে তো রাখার জায়গা নেই। এখানে গেটটা বসানো হবে। তো চলো তাহলে নিচে যাই। আমার এখনও স্ট্রবেরিকে পরিষ্কার করা হয়নি, জিমিকে সকালবেলা ঘুরিয়ে নিয়ে এসেছি। এই দিক দিয়ে আবার একটা অস্থায়ী সিঁড়ি বানানো হয়েছে, বাবা, যেটা দিয়ে নামা হচ্ছে। আচ্ছা, এই গেটটা লাগানো যে হবে, লাগানোর পরে এটা মানে এখন তো ধরো তোমরা 9:30টার দিকে গেট লাগাবা, মানে আমি বেরিয়ে যাওয়ার পর অফিসে, তো দিয়ে রাত্রিবেলা আমি যখন আসবো তখন খোলা যাবে? খুলে দিয়ে যাবো তো? হ্যাঁ, খুলতে যেতে মানে পারি। জিমি কই গেল? বাইরে দিয়ে এসছো? রোদে দিতে হবে। জিমি, হ্যাঁ তুমি এখানে বসে পাহারা দাও, ওখানে কাজকর্ম হচ্ছে। জিমি, তোকে যে দেখে গেল, তুই কিছু বললি না মুখোমুখি? মা, ওই গাছ কাটার কাঁচিটা কোথায় গো? বলতে পারবা গাছ কাটার কাঁচিটা? এই গাছটা, পিস লিলি গাছটাকে ঠিক করতে হবে কেটে কুটে। একটু ঘুরবে তোজো বাবা। আর তোজো বাবা দেখি, এ যা দি ভাই গেঞ্জি ধরে টান দিচ্ছে, লেগে যাবে, পুছন ব্যথা লেগে যাবে ভাইয়ের। ওই দেখি হাসি, এইগুলো খুব পছন্দ না, এরকম ঝোলানো ব্যায়াম করছে। দি ভাইয়ের সাথে খুব মজা। একটু বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আয়। ঠিক আছে, আমি যাই পুজো করি গা। আমার এদিকে পুজো কমপ্লিট, যাই একটু খাওয়া দাওয়া করে অফিস চলে যাবো। আর এই দেখো ইনি এইদিকে ওই যে দেখছে
কালো গরুর দুধ দেবো সেই দেখে চুপ আছে। এইটাই মুখস্থ কর। আর এইদিকে আজকে সকালে রান্না বান্না বলতে সকালে শুধু এদিকে দেখো তরকারি হয়েছে একটা, আলু বেগুন গাজর টাজর দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি, এইটা হয়েছে। আর ভাত হয়েছে, সব যে ভাত খাবে, যে মুড়ি খাবে। আমি তো মুড়ি খাবো, অল্প করে মুড়ি নেবো। আর ওইদিকে আজকে দুপুরে আমার যেহেতু বাইরে খাওয়া, সেহেতু এদিকে দুধটাও চলে এসেছে পুচনের। বাড়ির ওপর থেকেই দুধ নিচ্ছি, আর প্যাকেটে দুধ আনাটা একটু সমস্যা, তো বাড়ির ওপর থেকে দুধ নিচ্ছি, বেশি না 1 পোয়া করে দুধ নিচ্ছি। ওটা ধরো পুচনই খাবে, তো তার জন্যই এবার যাই আমি চটপট রেডি হয়ে নিই। মুড়ি নিয়ে নিচ্ছি, একটু তরকারি নিয়ে নিই, তরকারি ভালো করে হিং করে মেখে নেবো, চটকে মেখে নেব। একটা চামচ নিয়ে নেব। আজকে অফিস থেকে বেরিয়ে লাঞ্চ টাইমে গিয়েছিলাম বাইরে লাঞ্চ করতে। তো এই দেখো গাড়িতে যেতে যেতে আমি ভিডিও করছিলাম। আমার গাড়িটা আমি নিয়ে যাইনি, আমি গিয়েছিলাম অন্যজনার গাড়িতে। আর এই দেখো রেস্টুরেন্টে এসে গেছি। তো আমার এই যে চিরসাথী আমার পাশেই বসে আছে, তো একসাথে আমরা মজা করছিলাম, কিছু ভিডিও করেছি, কিছু মজার মুহূর্তও ক্যাপচার হয়েছে। আর এখানে গিয়ে কী খাওয়া দাওয়া করেছি সেটা তো তোমরা আমার আজকে শর্টসে দেখতেই পেয়ে গিয়েছো। এই দেখো নতুন গেট বসানো হয়েছে, সেই তোমাদের সকালবেলা দেখালাম গেটটা, তো সেই গেটটা লাগানো হয়েছে। এই গেটটা এরকমভাবে হলে, আর এই দেখো বেশি ইয়ে করিস না, আজকেই লাগানো হয়েছে, একদম টাটকা সদ্য। আর এইটা বোধহয় হিসু করবে, যা তো একটু নিয়ে ঘুরতে। এই যে এই নিয়ে এখন রাত্রিবেলা ঘুরবে, আমি এখানটা দাঁড়াচ্ছি, তুই টুক করে হিসু ঘুরিয়ে নে। সামনাসামনি থাকবি, হ্যাঁ এখানেই থাক, আমি ব্যাগপত্রগুলো রেখে আসি ভিতরে। ওই বেশি জঙ্গলে যাস না। ওই দেখ হিসু করে দিল, দেখো বেরিয়ে মাত্র হিসু পেয়ে গিয়েছিল। আর ট্যাঙ্কি ফুল ছিল, হয়ে গেছে, এবার ঘরে চলো। হ্যাঁ ইসি হয়ে গেছে। ও মা শোনা আমার মানিক আমার। যা দুধটা খেয়ে নে, এবার পড়তে বস। যা দুধ খাবে এখন, মুড়ি দেবো না আমি ওকে, পেঁয়াজ দেওয়া মুড়ি খাবে না এখন, দুধ খাবে। হ্যাঁ খারাপ করছে না, এদিকে পুচনের পড়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার যাব হচ্ছে ওকে ভাত খাওয়াতে। মা এদিকে খাবার বাড়ছে। আর আজকে রাত্রে অনেক দিন পরে মা বানিয়েছিল সেই মুসুরির ডাল ছেটানো ভাত। এই ভাতটার সাথে ন্যাচারালি কিছু লাগে না, কিন্তু আমার যেন একটু সবজি বা তরকারি বা ভাজা লাগে। তো যাই হোক, এই ভাতটা মা বানিয়েছিল মুসুরির ডাল ছেটানো, তার সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল, আর ছিল হচ্ছে সাদা আলু ভাজা। আলু ভাজাটা না দেখতে দারুণ লাগছিল। এই সাদা আলুর চচ্চড়ি বা সাদা আলু ভাজা না ভীষণ ভালো লাগে খেতে। তো প্রথমে পুচনের ভাতটা বেড়ে নেব, ওকে ভাত খাইয়ে নিয়ে তারপরে আমি খেয়ে নেব। আর এই দিকে বাবা আর মা ততক্ষণে খাওয়া হয়ে যাবে। মা এদিকে খাবার বেড়ে একদম রেডি করে নিয়েছে। এইবার শুধু পুচনের খাবারটা রেডি করে নিয়ে দেখো রেডি হয়েই গেছে, ভাত একদম রেডি আছে এখানে। আর একটু আলু ভাজা নিয়ে নেব। আর ভাতের মধ্যে তোমার কাঁচা সর্ষের তেল দেওয়া আছে, কাঁচা লঙ্কাটা দিইনি, ঝাল লাগবে। আর একটু লবণ নেব, ভালো করে মেখে টেখে খাইয়ে দেব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।